আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনার মোবাইল দিয়ে ট্রাভেল থাম্বনেল গুলো ডিজাইন করবেন। আর আজকের এই ভিডিওতে আমরা শিখব বিভিন্ন যেই থাম্বনেল ডিজাইন গুলো রয়েছে, সেই থাম্বনেল ডিজাইনের জন্য টাইপোগ্রাফি কিভাবে আমাদের মোবাইল দিয়ে করব। তো আজকে আমি মোট ৩টা টাইপোগ্রাফি শিখাবো, যেগুলো হচ্ছে বিভিন্ন যে বড়, বড় ইউটিউবাররা রয়েছে তাদের থাম্বনেলে ইউজ করে থাকেন। আর সবশেষে বোনাস হিসেবে আমি আপনাদেরকে কিছু ফন্টের নাম বলবো, যেগুলো হচ্ছে বড়, বড় ইউটিউবাররা ইউজ করে থাকেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমি হচ্ছে অলরেডি পিক্সেল অ্যাপ ওপেন করেছি। যেহেতু আমরা পিক্সেল অ্যাপ দিয়ে শিখব কিভাবে হচ্ছে থাম্বনেলের জন্য টাইপোগ্রাফিগুলো করা হয়। মূলত আজকে ৩টি টাইপোগ্রাফি শিখব। আর আমার এই পিক্সেল অ্যাপ কিন্তু একটু অন্যরকম মনে হতে পারে, কারণটা হচ্ছে আমি মোড ভার্সন ইউজ করতেছি। আপনারা চাইলে এই ভার্সনটা ইউজ করতে পারবেন। সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা এই মোড ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এই মোড ভার্সন আপনারা কেন ইউজ করবেন? কারণ হচ্ছে এখানে কিছু আলাদা ফিচার পেয়ে যাবেন, যেটা আপনার অরিজিনাল যেই পিক্সেল অ্যাপ রয়েছে সেখানে আপনি পাবেন না। লাইক হচ্ছে এখানে যদি আমি একটা টেক্সট, আচ্ছা এটাকে বাংলায় লিখি, তো এখানে জাস্ট আমার লিখলাম, আমার লিখে এটাকে ওকে করলাম। তো ওকে করার পরে আচ্ছা এটাকে একটু বড় করে নিই। আর তার আগে হচ্ছে এটাকে হচ্ছে থাম্বনেল সাইজ করে নিই। ওকে করে নিই। আচ্ছা, টেক্সটটাকে আবার এখানে অ্যাড করি। দেন হচ্ছে এখান থেকে ফন্টে চলে আসব। এখানে জাস্ট হচ্ছে ফন্ট, এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন ফ্রিতে, যেগুলো হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে না। অটো এই পিক্সেল অ্যাপের মধ্যে হচ্ছে অটো এগুলো থাকবে। আপনি জাস্ট যেটা ইউজ করার সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে ওকে করে দেবেন। এখানে কিন্তু আপনি ফন্টগুলো ইউজ করতে পারবেন। এছাড়া শুধু বাংলা ফন্টই না, বাংলা ফন্ট ছাড়াও হচ্ছে ইংলিশ ফন্টও পেয়ে যাবেন। এছাড়াও আরও একটি বিষয় এখানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইমেজ। এই ইমেজে যদি ক্লিক করেন, ইমেজে ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে রয়েছে, যেগুলো আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। যাই হোক, এখন আমরা হচ্ছে মূল বিষয়ে আসি। মূল বিষয় হচ্ছে আমরা আজকে মোট তিনটি টাইপোগ্রাফি শিখব, যেগুলো প্রতিনিয়ত থাম্বনেলে ইউজ করা হয়। তো প্রথম যেটা শিখব সেটা, আচ্ছা আমি এখানে অ্যাড করে নেই, জাস্ট এখান থেকে অ্যাড করে নেব। তো এই থাম্বনেলটা তৈরি করছিলাম আমি। এখানে যেই বিষয়টা রয়েছে এটা হচ্ছে এই যে টাইপোগ্রাফিটা, এই টাইপোগ্রাফিটা হচ্ছে অনেক সহজ একটা টাইপোগ্রাফি। বাট এই টাইপোগ্রাফিটা কিন্তু বেশিরভাগ থাম্বনেলে আমরা দেখে থাকি, যেগুলো হচ্ছে ট্রাভেল বা ভ্লগ রিলেটেড যেই থাম্বনেলগুলো রয়েছে সেগুলোতে এই টাইপের টাইপোগ্রাফিগুলো অ্যান্ড ফন্ট কালার এগুলো ইউজ করা হয়। তো আমরা প্রথমে শিখব যে এই টাইপের টাইপোগ্রাফিগুলো আপনার ফোন দিয়ে কীভাবে করবেন পিক্সেল অ্যাপের মাধ্যমে। তো চলুন প্রথমে এটা দেখে নেওয়া যাক। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই যে এই সাবজেক্ট বলতে হচ্ছে থাম্বনেলটা শুধু রাখবো আর লেখাগুলোকে ডিলিট করে দেব। তো আমি আমার মেইন যেই থাম্বনেলটা ছিল সেটাকে এখানে ইম্পোর্ট করব। ওকে, এই থাম্বনেলও হচ্ছে জাস্ট আমি টেক্সটগুলোকে ডিলিট করে দিয়েছি। এখানে জাস্ট আমি টেক্সটগুলোকে লিখে কিভাবে সাজিয়েছিলাম সেটা আমি এখানে দেখাবো। সো এর জন্য কি করব, প্রথমে টেক্সটগুলাই এখানে অ্যাড করে নেব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখানে টেক্সট, অথবা আপনি যদি এখান থেকে প্লাস আইকন থেকে না নিয়ে যদি এই যে এ লেখা যেখানে রয়েছে এখানে যদি ক্লিক করেন, এখানে আসার পরও এই যে প্লাস আইকন পেয়ে যাবেন, এখানে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করলে এখান থেকে টেক্সট নেওয়া পারবেন। তো এখানে ডাবল ক্লিক করলে, টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে এখানে আপনার যেই টেক্সটটা লিখতে চান সেটাই এখানে লিখতে পারবে। তো আমি একটু তাড়াতাড়ি করে লিখে নেই, দেন হচ্ছে এর পরের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই।
অলরাইট, তো আমি কিন্তু সব কিছু লিখে ফেলেছি যা যা লিখতে হবে টাইপোগ্রাফির জন্য। তো প্রথমে লিখেছি এখানে সাইকেল রাইড। তো এইটার কালারটা ফার্স্ট অফ অল আমি এখান থেকে চেঞ্জ করে নেব। এর জন্য এখানে কালার চলে আসব। কালার থেকে উপরের কালারটা আমি করে দেব এখান থেকে। আচ্ছা, গ্রেডিয়েন্ট যে কালারটা আছে এই কালারটা নিয়ে নিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপরে হচ্ছে এটাকে সাদা রাখবো। এই যে বড় যে কেশতলা এটা লেখা আছে, এটা যে কালারটা আছে এটাই রেখে দিলাম। দেন মনোহরগঞ্জ এটার কালারটাও চেঞ্জ করে ইয়েলো কালার করে দেব। এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। তো আপনারা গ্রেডিয়েন্ট কীভাবে তৈরি করবেন সেটা দেখাই। এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে উপরে যে নিচে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা অ্যারো চিহ্ন। তো এই অ্যারোতে ক্লিক করে এখানে একটা কালার সিলেক্ট করবেন। এই যে কালারে চলে আসবেন। ফার্স্ট অফ অল অ্যারোতে ক্লিক করবেন, দেন হচ্ছে কালার অপশনে এসে এখান থেকে একটা কালার নিয়ে নেবেন। আমি যদি ব্ল্যাক নিই তাহলে ব্ল্যাক রেখে দিলাম, এখানে ব্ল্যাক রেখে দিই। আর এখানে হচ্ছে যদি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর নিচে হচ্ছে এবার ডান পাশে আসবেন, ডান পাশের অ্যারোতে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাগেন কালারে ক্লিক করবেন। এখন যদি এখানে হোয়াইট কালার নিতে চান তাহলে এই পাশে আসবেন, এই সাদা কালারটা সিলেক্ট করার পরে এখান থেকে ওকে করে দেবেন। দেন এখান থেকে ওকে করলেই নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে। সো আমি যেহেতু তৈরি করতে চাই না, এই কারণে আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো যাই হোক, এখান থেকে কালার সিলেক্ট করার পরে ওকে করে দিবেন। দেন হচ্ছে এখন যে কাজটা, ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ফন্ট অপশনে চলে আসব। এখানে এই যে ফন্টে আসার পরে এখান থেকে জাস্ট ফন্টটা আমরা নিয়ে নেব। তো আমি মূলত এই ডিজাইনটিতে হচ্ছে লিয়াকত আলী নূর এই ফন্টটি ইউজ করছি। তো আপনারা লিয়াকত আলী নূর ফন্ট ছাড়াও অসংখ্য ফন্ট এখানে রয়েছে, যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তবে অবশ্যই সেটা যেন আপনার ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তোলে। তো আমি ভিডিও শেষে আপনাদেরকে বেশ কয়েকটি ফন্ট দেখাই দেব, যেগুলো হচ্ছে আপনার ডিজাইনে, থাম্বনেল ডিজাইনে আপনি ব্যবহার করতে পারবেন, যেগুলো হচ্ছে বড় বড় ইউটিউবার যারা রয়েছে তাদের ডিজাইনে কিন্তু ব্যবহার করে থাকি। তো অনুরূপভাবে আমি হচ্ছে নিচের এই যে সবগুলো লেখাতেই আমি একই ফন্ট সিলেক্ট করব। জাস্ট এখান থেকে ফন্টে চলে আসব। আপনি রিসেন্টে চলে আসলেই এখানে দেখতে পারবেন যে প্রথমেই যে ফন্টটি ইউজ করলেন মাত্র, লিয়াকত আলী নূর, এটাকে পেয়ে যাবেন। দেন ওকে করে এটাতেও সিলেক্ট করবেন। নিচের এটাতেও আমি এখান থেকে ফন্টটা সিলেক্ট করব। দেন এটাতেও আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো ফন্ট সিলেক্ট করার পরে, ফন্ট এবং কালার সিলেক্ট করার পরে এখন যদি আমরা এগুলোকে পাশাপাশি বসাই তো দেখতে কিছুটা এমনটা হবে। তো এটাকে কিন্তু সুন্দর লাগতেছে না। প্লাস ফন্ট এখানে যে কিছু লেখা আছে, থাম্বনেলের মধ্যে যে কিছু লেখা আছে সেটাও হাইলাইট হচ্ছে না। তো হাইলাইট করার জন্য আমরা এখানে আরও কিছু কাজ করব। তার মধ্যে হচ্ছে প্রথম টেক্সটটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমে এটার কাজটা আমরা কমপ্লিট করি। তো এর জন্য চলে আসব হচ্ছে কোথায়, এর জন্য ফার্স্টে চলে আসব হচ্ছে স্টকে, নিচে একটা স্টক দিয়ে দেব। তো স্টকের কালারটা আমি এখান থেকে সিলেক্ট করছি হচ্ছে এই কালারটা। আচ্ছা, এই যে খয়েরি কালারটা। তো আপনারা এরকম খয়েরি বা যেই কালারটা, যখন যেই ডিজাইন করবেন সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা এখান থেকে একটা স্টকের কালার দিয়ে দিবেন। তো আমি এখানে খয়েরি কালারটা সিলেক্ট করেছি। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে যে কাজটা করব, এরপরে হচ্ছে ইমবসে আসব। ইমবসে এসে এটাকে অন করে দেব। অন করার পরে এটাকে 90 ডিগ্রি থেকে এটাকে কিছুটা এইদিকে ঘুরে দিলাম। দেওয়ার পরে হচ্ছে ইন্টেন্সিটি যেটা আছে, ইন্টেন্সিটি এখান থেকে 100 করে দিলাম। দেন হচ্ছে এই লাইটটাকেও আমি হচ্ছে 100 করে দিলাম। এরপরে হচ্ছে হার্ডনেসটাকে হচ্ছে কমাই দেবো, একটু কমাই দেবো, এটাকে এ পর্যন্ত রাখলাম। আচ্ছা, আর একটু বাড়িয়ে দিই। দেন হচ্ছে এই বেভেলটাকেও বাড়াই দেব, একদম 100 করে দেব। 100 করার পরে এটাকে ওকে করে দিলাম। এই টেক্সটটাকে আপনারা এখান থেকে কপি করে মনোহর লিখে দিতে পারেন।
এটাকে কপি করে জাস্ট আচ্ছা দেখাই দিই আপনাদেরকে। এটাকে কপি করলেন, কপি করার পরে এটাকে জাস্ট ডাবল ক্লিক করলেন, দেন এটাকে সিলেক্ট করে এখানে মনোহর, তাহলে আপনাকে ডবল কাজ আর করতে হলো না। তো এটাকে এই পাশে রাখি, এটাকে এখানে রাখি। আর বড় কেশতলাতেও একই কাজ করব। এটাকেও কপি করে আমরা করতে পারি, জাস্ট কালারটা চেঞ্জ করলে হয়ে যাবে। বাট আমি আবারও আপনাদেরকে দেখাই যে কিভাবে এই কাজটা করবেন। এখান থেকে চলে আসবেন হচ্ছে স্টকে আসার পরে এটাকে অন করে দেবেন, দেন কালার সিলেক্ট করবেন এখান থেকে হচ্ছে খয়েরি কালারটাকে, আর স্টকের সাইজটা দিয়ে দিবেন এখান থেকে 9 অথবা 10। দেন হচ্ছে ইমবসে আসবেন, ইমবসটাকে এখান থেকে অন করবেন, এটাকে একটু ঘুরে দিবেন। দেন হচ্ছে ইন্টেন্সিটিকে বাড়াই দিলাম, লাইটটাকেও হচ্ছে বাড়াই দিলাম, হার্ডনেস একটু কমাই দেবো, এখান থেকে 30-এর কাছে রাখবো। দেন হচ্ছে ভেভেলসটাকে এখান থেকে বাড়াই দিলাম, দেন ওকে। এখন এটাকে এখানে রাখবো। টুটাতেও হচ্ছে সেম কাজ করব। তো বারবার না করে আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে দিই, কপি করার পরে এখানে জাস্ট লিখে দিব হচ্ছে 2, এখান থেকে 2 লিখলাম, ওকে। আচ্ছা, এই দুটাকে, এটা আর মনোহর, এই দুটাকে আমি ডিলিট করে দেব। এর জন্য মনোহরকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এই যে ডিলিট বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে ওকে করে দেবেন, এটা ডিলিট হয়ে যাবে। 2টাকেও এখান থেকে ডিলিট করে নেব, ডিলিট করলাম, ওকে। তো এখন যে কাজটা করব, এখন হচ্ছে সাইকেল রাইড, এটাকে একটু ছোট করব আমি এখান থেকে, এটাকে একটু ছোট করলাম। আর বড় কেশতলা এটাকে একটু বড় করে নিলাম, বড় করার পরে এখানে রাখলাম, ওকে। মনোহরগঞ্জ এটাকেও একটু বড় করব, এটাকেও একটু বড় করলাম। 2টাকে, আচ্ছা 2টাকে এখানে না বসে এটাকে এই পাশে একটু রাখি, এটাকে এই পাশে, আচ্ছা এরকম রাখতে পারি, অথবা আপনারা চাইলে আরো সুন্দরভাবে যেভাবে সাজাইলে আর কি সুন্দর হয় সেভাবেই রাখতে পারেন। এটাকে একটু নিচে নামাই দিই, ওকে। তো এইরকম রাখলাম আপাতত। এরকম রাখার পরে দেখতে পাচ্ছেন যে এটাকে কিন্তু এতটা সুন্দর লাগতেছে না, সুন্দর লাগতেছে বাট হচ্ছে হাইলাইট এখনো পুরোপুরিভাবে হয়নি। কারণটা হচ্ছে পিছনে একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা মিশে গেছে। তো আমাদেরকে লেখাটাকে আরেকটু হাইলাইট করার জন্য যে কাজটা করতে পারেন, নিচে একটা হচ্ছে শেপ দিয়ে দিব। তো এর জন্য কি করবেন, এর জন্য হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একদম নিচে ড্র একটা অপশন পেয়ে যাবেন, এই ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পরে আমরা যে স্টকে যেই কালারটা নিয়েছিলাম সেম কালারটাই এখান থেকে নিয়ে নিব, এই খয়েরি কালারটাকে নেওয়ার পরে এখান থেকে পেনের সাইজটা একটু বাড়াই দিব, আচ্ছা 70 রাখলাম। এটা হচ্ছে সাইজটা হচ্ছে আপনি পেনের সাইজটা হচ্ছে থাম্বনেল টেক্সট অনুযায়ী করবেন। তো যাই হোক, আমি এখান থেকে 70 রেখে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি জাস্ট ব্রাশ করে দেবো, এখান থেকে লেখার উপরে হচ্ছে ব্রাশ করে দেব। আচ্ছা এই জায়গায় একটু বেশি হয়ে গেছে, এর জন্য হচ্ছে এই যে এই অ্যারোতে ব্যাক বাটনে ক্লিক করব, সাইজটা একটু ছোট করে নেই, দেন আবারও এখানে সিলেক্ট করব, এই পাশেও মার্ক করে নেব। আপনারা চাইলে এই কাজটি কিন্তু পিএসসিসি ইউজ করেও করতে পারেন। সেখানে হচ্ছে সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে নেবেন লেখাগুলো, দেন একটা স্টকে কালার দিয়ে দিবেন, সরি স্টকে না, শেপ যে শেপে আর কি সিলেক্ট করবেন সেখানে সেম কালারটা, এই খয়েরি কালারটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই স্টকটা কিন্তু লেখার উপরে চলে আসছে। তো এটাকে কিন্তু আমার নিচে নামাই দিতে হবে, লেখাটা নিচে নামাই দিতে হবে। তো নিচে নামানোর জন্য জাস্ট এই যে এই লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে আসার পরে এই লেয়ারটাকে ধরে
জাস্ট সবগুলো লেখা নিচে নামাই দিবেন, তাহলে কিন্তু আমার লেখাটার নিচে চলে যাবে এই স্টকটা। ওকে, দ্বিতীয় যে টেক্সট ইফেক্টটা আমরা শিখব সেটা হচ্ছে আমাদের অতি প্রিয় একজন ভাই সালাউদ্দিন সুমন ভাইয়ের হচ্ছে যেই থাম্বনেলে যেই টেক্সট ইফেক্ট বা টাইপোগ্রাফিগুলো ইউজ করে থাকে, আমরা ট্রাই করব তার মতো টাইপোগ্রাফিগুলো তৈরি করার। পার্সোনালি আমার কাছে তার টাইপোগ্রাফিগুলো অনেক সুন্দর লাগে, যে কারণে আমরাও চেষ্টা করব তার মতো টাইপোগ্রাফি কিভাবে আমরা মোবাইল দিয়ে করতে পারি। তো চলুন শুরু করা যাক। আবারও পিক্সেল অ্যাপ ওপেন করেছি, দেন হচ্ছে কি করব, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন থেকে এখানে টেক্সট নিয়ে নিব। টেক্সট নেওয়ার পরে হচ্ছে এখানে ডাবল ক্লিক করে জাস্ট ওনার এই থাম্বনেলটাতে যা লেখা আছে আর্তো গ্রুলের, সো এটা আমরা এখানে লিখব, দেন ওকে করে দেব। টেক্সটটাকে এখান থেকে একটু বড় করে নিব, বড় করার পরে হচ্ছে এটাকে এখান থেকে হচ্ছে এই অপশনে চলে আসব, আসার পরে এখান থেকে টেক্সটের মধ্যে একটা ফন্ট ইউজ করব। তো ওনার এই টেক্সটের মধ্যে বা টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে যে ফন্টটি ইউজ করছে সেটার নাম হচ্ছে হেডলাইন। তো হেডলাইন ফন্টটা হচ্ছে একটা প্রিমিয়াম ফন্ট, আমার কাছে আছে, আপনারা চাইলে সেটা বাই করে নিতে পারেন লিফেগরের ওয়েবসাইট থেকে। তো আমি এটাকে এই ফন্টটা ইউজ করলাম। এটা কি করব, এটাকে এখন হচ্ছে আর একটা কপি করে নিব, এখান থেকে আর একটা কপি করে নিব। দেন হচ্ছে আগে যেই টেক্সটটা নিয়েছিলাম এটাকে কি করব, এটাকে হচ্ছে এখান থেকে চলে আসব হচ্ছে স্টকটা এনেবল করে দেব। দেন হচ্ছে এখান থেকে কালারটা সিলেক্ট করব হচ্ছে হালকা ব্ল্যাকের মধ্যে এইটা। তো এটার কালার কোডটা আমি দেখাই দেই এখান থেকে, এই যে কালার কোড হচ্ছে এটা। আচ্ছা, এখান থেকেও দেখাই দেই, এই যে আপনারা যদি আপনাদের হচ্ছে কালারে এসে পিক্সেল ওপেন করার পরে যদি কালারে আসেন, কালারে আসার পরে এরকম কোড লেখার অপশন থাকে, আমার এই কোডগুলো যদি ইউজ করেন তাহলে সেম কালারটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমি এই কালারটা ইউজ করলাম। দেন হচ্ছে স্টকের সাইজটাকে বাড়াই দিলাম, বাড়ানোর পরে এটাকে ওকে করে দিলাম। দেন হচ্ছে এটা কালারে চলে যাব, কালারটাও আমি সেম কালার ইউজ করব, যেটা স্টকে ইউজ করলাম ঠিক সেম কালারটা আমি টেক্সটের কালারেও অ্যাপ্লাই করব। দেন টিক মার্কে ক্লিক করলাম। এরপরে হচ্ছে এই লেখাটাকে নিয়ে আসবো এর উপরে, এখানে রাখলাম। রাখার পরে যে কাজটা করব সেটা হচ্ছে নিচের লেয়ারটা চলে যাব এটাতে। এরপরে হচ্ছে এখান থেকে এই 3D যে টেক্সট ইফেক্টটা আছে এটাকে এখান থেকে অন করে দেব। অন করার পরে এটা 7 আছে ডেপথ, যেটা এটা 7 আছে, এটাকে 1% করে দেব। উপরে যেই এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচের অপশনটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে একদম নিচের দিকে দেখবেন এখানে হচ্ছে অবলিক অ্যাঙ্গেল 45, এটাকে হচ্ছে নিচের দিকে ঘুরাই দেবেন। নিচে এটাকে 238 রাখলাম আমি। দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করলাম। সেম টু সেম আমরা উপরের টেক্সটার উপরেও 3D ইফেক্টটাকে অ্যাপ্লাই করব। এর জন্য উপরের টেক্সটটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে 3D ইফেক্টে ক্লিক করে এটাকে অন করব। দেন হচ্ছে নিচের এই অপশনটাতে ক্লিক করব, ক্লিক করার পর ডেপথ এখান থেকে 1% করে দেব। তারপরে হচ্ছে অ্যাঙ্গেলটাকে ঘুরাইয়া এখানে রেখে দেব। দেন ওকে। এখন হচ্ছে টেক্সটের কালারটাকে চেঞ্জ করব। আর্তো গ্রুলের যে উপরে হোয়াইট কালারটা আছে এই কালারটা চেঞ্জ করে আমরা এখান থেকে কালার দিয়ে দেব হচ্ছে এই ইয়েলো টাইপের ইয়েলো কালারটাকে। দেন হচ্ছে এই টেক্সটগুলোকে কপি করব। তো প্রথমে এটাকে কপি করে নিয়ে এখান থেকে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকেও এখান থেকে কপি করে নেব। ওকে,
আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে নিচে নামাই দিই। এখন এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে কাই। স্টকেও সেম লেখাটি এখানে লিখে নেব। আবারও এটাকে কপি করে নিব এখান থেকে। এটাকে কপি করলাম, দেন হচ্ছে স্টকটাকে এখান থেকে কপি করে নেব। ওকে, এখন এটাতে হচ্ছে আমরা পরের যেই লেখাটা আছে বসতি, এই বসতি লেখাটা এখানে লিখব। সেম ভাবে স্টকেও একই লেখাটি লিখব। ওকে, এই পর্যন্ত হয়ে গেলে জাস্ট আমরা যে কাজটি করব, এটাকে হচ্ছে উপরে উঠাই দেব আর স্টকটাকে নিচে দিয়ে দেব। আচ্ছা, একটা জিনিস দেখাই, এই যে অবশ্যই কিন্তু আপনারা এই 3 ডটে ক্লিক করে লেয়ারগুলোকে উঠানামা করবেন। যদি আপনারা 3 ডটে ক্লিক না করে অন্য কোথাও ক্লিক করেন তাহলে কিন্তু লেয়ারগুলোকে মুভ করতে পারবেন না। এখন হচ্ছে এই বসতি লেখাটা আছে, এ পাশে সবগুলোকে আনি। বসতিকে আর একটু বড় করে দেই। ওকে, দেন কালারগুলোকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেই। এটাকে দেব হচ্ছে কাই যে লেখাটা রয়েছে এটাতে ইউজ করব আমি হচ্ছে হোয়াইট কালার। এই হোয়াইট কালারটা ইউজ করলাম। এরপর বসতি, এই বসতির কালারটাকেও আমি চেঞ্জ করব এখান থেকে। এটাতে রাখলাম হচ্ছে গ্রিন কালার। আচ্ছা, আমি এই কালারটাও আপনাদেরকে দেখাই দিই কালার কোডটাকে। কালার কোড হচ্ছে এটা, আপনারা এই কোডগুলো ইউজ করলে সেম কালারটা পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে জাস্ট এই যে কাইটা আছে না, এই কাইটাকে হচ্ছে একটু বড় করব। এখান থেকে হচ্ছে সাইজে চলে আসব। সাইজে আসার পরে এটাকে জাস্ট আচ্ছা এখানে দিয়ে আসি, 160 রাখলাম। হ্যাঁ, না আরও একটু বাড়াই দেব, 174, একদম 70 রেখে দিই। হ্যাঁ, 70 রাখলাম, দেন ওকে করে দেব। এবার হচ্ছে স্টকটাকেও এখান থেকে 170 করে দেব। এখান থেকে হচ্ছে 170। ওকে, 170। দেন হচ্ছে এটাকে এখানে বসাই দেব। বসানোর পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা চলে যাব কোথায়, লেয়ারে আসার পরে এই কাইটাকে হচ্ছে একদম নিচে নামাই দেব। ওকে, একদম নিচে নামাই দিলাম। এরপরে এখানে যে বসতি লেখাটা আছে, এই বসতিটাকেও সেম ভাবে আমরা এখান থেকে একটু বড় করে নেব। সাইজে আসলাম, দেন হচ্ছে এটাকে 200, ওকে 201 রাখলাম। দেন হচ্ছে এটাকে এখানে বসাইলাম। বসানোর পরে হচ্ছে স্টকটাকেও সেম ভাবে, এই স্টকেরও সাইজটা আমরা এখান থেকে বাড়াই দেব 200। ওকে, দেন এটাকে এখানে বসাবো। বসতে যে স্টকটা আছে এটাকে হচ্ছে নিচে নামাই দেব, একদম নিচে। ওকে, দেন উপরে এই বসতিটাকে এটাকে হচ্ছে একটু চাপাই দেব এই পাশে। ওকে, এতটুকু হয়ে গেলে আমাদের হচ্ছে এটাকে সেভ করে নেব। এখান থেকে জাস্ট সেভ করে নেব, এই 3 ডটে ক্লিক করব। দেন হচ্ছে এক্সপোর্ট ইমেজ, এখান থেকে হচ্ছে ফরম্যাটটাকে চেঞ্জ করব হচ্ছে পিএনজিতে করে দিব। দেন কাস্টমে এসে এখান থেকে আল্ট্রা করে নেব। এরপরে হচ্ছে সেভ টু গ্যালারি। এরপরে আমি পিএসসিসি ওপেন করেছি। দেন এখানে একটা ডকুমেন্ট নিয়েছি 2400 বাই 2400।
এখন কি করব, যে লেখাটা মাত্র আমরা হচ্ছে সেভ করে নিলাম সেটা এখানে জাস্ট ইম্পোর্ট করব। এর জন্য লেয়ারে ক্লিক করব, দেন হচ্ছে প্লাসে, এরপরে হচ্ছে ফটো লেয়ার থেকে আমরা গ্যালারি থেকে জাস্ট ওইটাকে ইম্পোর্ট করব। আমার ওইটা আছে কোথায়, পিক্সেলে। ওকে, আমি হচ্ছে এখানে পিএনজিটা জাস্ট এখানে ইম্পোর্ট করছি। দেন হচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো, এখান থেকে জাস্ট একটা অ্যান্ডে ক্লিক করব। এই যে এই এমটি লেয়ারটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে অ্যান্ডে ক্লিক করবেন, তারপর হচ্ছে ফিল অ্যান্ড স্টপ, এখানে ক্লিক করার পরে জাস্ট একটা কালার দিয়ে দেবেন। আপাতত একটু ডার্ক করে দেবো এটাকে। ওকে, জাস্ট এটা হচ্ছে যেন লেখাটা ভালোভাবে বোঝা যায়, এই কারণে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। এরপরে যেটা করব, এরপরে হচ্ছে এই লেখাটাতে ক্লিক করব। লেখাতে ক্লিক করে জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে একটা এমটি লেয়ার নিয়ে নেব। এমটি লেয়ারটা নেওয়া হলে আমি এখান থেকে শো পয়েন্টারটা অন করব। অন করা আছে। তো এখন এই এমটি লেয়ারে আসার পরে যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা এমটি লেয়ারের আগে হচ্ছে আমি সিলেক্ট করব হচ্ছে এই যে এই লেখাটাকে। এই লেখায় সিলেক্ট করার পরে হচ্ছে পেন আইকনে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট পিক্সেল করে নিব। এরপরে আসবো হচ্ছে এমটি লেয়ারে, উপরের এই এমটি লেয়ারে, দেন হচ্ছে এখান থেকে লেয়ারে ক্লিক করব। এখান থেকে ব্লান্ট মোডটাকে করে দেব হচ্ছে ওভারলে, এই ওভারলে করে দেব। এখন বাম পাশ থেকে এখান থেকে এই অপশনগুলো থেকে হচ্ছে এই পেইন্ট টুলে চলে আসব। পেইন্ট টুলে আসার পরে কালারটা এখানে ইয়েলো আছে, তো ইয়েলোটাই এই যে এই কালারটাই রাখবো, যে কালারটা সিলেক্ট করা আছে এই কালারটাই রাখবো। দেন হচ্ছে উপরে আচ্ছা ব্রাশটাকে একটু ছোট করে নেব এখান থেকে, আর একটু বড়, দেন ব্রাইটনেস বাড়ায় দেব। ওকে, দেন হচ্ছে আমরা এই যে গ্রিন যে কালারটা আছে এটার উপরে জাস্ট ব্রাশ করে দেব এভাবে। তো এভাবে ব্লার করা হয়ে গেলে জাস্ট এফএক্সে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে ব্লারটাকে ইউজ করব। ব্লার এখান থেকে হচ্ছে 4-5 রেখে দেব। ওকে, এরপরে এই লেখার উপর থেকে আবারও একটা এমটি লেয়ার এখানে নিয়ে নেব। এবার এটাকে করব হচ্ছে এখান থেকে লিনার ডটস, দেন হচ্ছে এখান থেকে কালার ওই কালারটাই হলুদ কালারটাই রাখবো, অ্যান্ড সাইজটাকে হচ্ছে একটু ছোট করে নেব। ছোট করার পরে হচ্ছে এই ইয়েলো কালারটার উপরে একটু ড্র করব। ওকে, ব্রাশ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এখন এই যে লেয়ারে আমরা ব্রাশ করলাম, এই ব্রাশটার কালারটা একটু হচ্ছে লাইট কালার, বেশি লাইট কালার হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে লিনার ডটসটা ইউজ করছি। তো এই লাইটটাকে একটু কমানোর জন্য হচ্ছে এফএক্সে এসে জাস্ট একটু ব্লার ইউজ করব। এখানে ব্লারটা করে দেব এখানে 7 থেকে 8। তো এখন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একদম স্বাভাবিক লাগছে, এটা একদম পারফেক্ট। দেন হচ্ছে এগেন এখান থেকে একটা হচ্ছে আমরা আবারও এমটি লেয়ার নিয়ে নিব। এবার হচ্ছে হোয়াইট কালারটাকে এটার উপরে যদি আমরা ইয়েলো কালার দিয়ে ব্রাশ করি তাহলে কিন্তু ইয়েলো কালারটাকে বোঝা যাবে না, যে কারণে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব। আর এখান থেকে ব্লান্ড মোডটা করে দেব হচ্ছে ওভারলে করে দেখি, ওভারলে আই থিঙ্ক কাজ করবে না। হ্যাঁ, এখান থেকে ডার্ক করে দিতে হবে এটাকে। আচ্ছা মাল্টিপ্লে কেমন হয়, মাল্টিপ্লে দিয়ে ঠিক আছে। আর ডার্ক করলে ডার্কটাও দেখে নেব একবার। আচ্ছা ডার্ক অথবা মাল্টিপ্লে রেখে দেব। এর আগে হচ্ছে আমরা ব্রাশটা করে ফেলি। আচ্ছা ব্রাশ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট এফএক্সে এসে ব্লাডটাকে ইউজ করব। ব্লাডটা এখানে এরকম রাখলাম। ওকে ডান।
আচ্ছা, এখন যে কাজটা করব এখন হচ্ছে এই টাইপোগ্রাফিটাকে সিলেক্ট করে এখান থেকে আরও একটা হচ্ছে এমটি লেয়ার নিয়ে নেব। দেন হচ্ছে আবার টাইপোগ্রাফিকে সিলেক্ট করব। এরপরে পেন আইকনে ক্লিক করে জাস্ট এখান থেকে সিলেক্ট পিক্সেল করে নেব। সিলেক্ট পিক্সেল করার পরে চলে আসবো হচ্ছে উপরে যে এমটি লেয়ারটা মাত্র নিলাম এটাতে চলে আসবো। আসার পরে হচ্ছে এটাই ক্লিক অবস্থায় আমরা চলে যাব হচ্ছে পেন আইকনে। দেন হচ্ছে এখান থেকে একটা অপশন পাবো হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে আসার পরে এই যে এক্সপান্ড যে অপশনটা আছে এটাকে বাড়াই করে দেব হচ্ছে 15। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশ দিয়ে একটা ফাঁকা তৈরি হয়েছে। এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সিলেকশনটা আমাদের হচ্ছে লেখা থেকে প্রায় 15 পিক্সেল দূরে চলে গেছে। এরপরে যে কাজটা করব এখান থেকে হচ্ছে অ্যান্ডে ক্লিক করব। অ্যান্ডে ক্লিক করার পরে ফিল অ্যান্ড স্টক এখানে ক্লিক করব। টাইপে আসব। টাইপে আসার পরে এখান থেকে স্টক সিলেক্ট করব। স্টক করার পরে হচ্ছে এখান থেকে কালারটা দিয়ে দেব হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড সাইজটা করে দেব এখান থেকে হচ্ছে 2 পিক্সেল। ওকে, 2 পিক্সেল এনাফ। 1 পিক্সেলও রাখতে পারেন। ওকে, 1 পিক্সেল ওনার ভিডিওতে মূলত 1 পিক্সেল রাখছে, একদম চিকন একটা হচ্ছে স্টক রেখে দিয়েছে। তো 1 পিক্সেলে হচ্ছে ঠিকঠাক আছে। তো আমাদের কিন্তু টাইপোগ্রাফি হচ্ছে রেডি। ওকে, এখন আমরা সবশেষে যে টেক্সট ইফেক্টটা শিখব সেটার নাম হচ্ছে 3D টেক্সট ইফেক্ট। এই টেক্সটটাকেও আমরা থাম্বনেলে ইউজ করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক এই টেক্সটটা কিভাবে এডিট করা যায়। তো আমি পিক্সেল অ্যাপ ওপেন করেছি। দেন হচ্ছে আচ্ছা এই উপরের এই শেপটাকে আমি হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। দেন একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেব, প্লাসে ক্লিক করব, এখান থেকে একটা শেপ নিয়ে নেব, শেপটাকে জাস্ট ফিল করে দেব এখানে। এরপরে হচ্ছে এখান থেকে একটা কালার নিয়ে নিলাম। আচ্ছা আপাতত এই কালারটা রেখে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আচ্ছা এটাকে আগে লক করে রাখি, এখান থেকে লক। ওকে, দেন প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা টেক্সট নিয়ে নেব। এখানে জাস্ট আমি টাইপোগ্রাফি লিখলাম। তো জাস্ট একটা টাইপোগ্রাফি লিখলাম, যেটাকে একটু বড় করে নিলাম। বড় করার পরে হচ্ছে এখান থেকে এ অপশনে চলে আসব। এরপরে হচ্ছে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব। তো ফন্টে চলে গেলাম। তো আমার এখানে রিসেন্ট একটা ফন্ট সিলেক্ট করা আছে যেটার নাম হচ্ছে লিয়াকত কালিকাপুর। তো এই ফন্টটাকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পরে এটাকে একটু বড় করে নিলাম এখানে। এরপরে হচ্ছে পেন আইকনে ক্লিক করে এটার আরেকটা কপি করে নিলাম। এই কপিটাও কাজে লাগবে। তো আমি এইটাতে যে নিচে যেই টেক্সটটা নিয়েছি এটাতে একটা হচ্ছে স্টক দিয়ে দেব। তো এখান থেকে একটা স্টক অ্যাপ্লাই করলাম। স্টকের কালারটা আপনারা যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এখন পার্পল কালারটা ইউজ করলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। এরপরে হচ্ছে 3D টেক্সটে এখান থেকে ক্লিক করব। তো এইটা দেখতে যতটা সুন্দর তৈরি করাও কিন্তু ততই সহজ। 3D স্টাইলটাকে এখান থেকে অন করে দেওয়ার পরে জাস্ট কিছুই করতে হবে না, এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপর হচ্ছে উপরে যে টাইপোগ্রাফি লেখাটা রয়েছে এটাকে এখানে বসে দিবেন। দেন হচ্ছে এখান থেকে চলে আসবেন কালারে। কালার থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার একটা আমার আছে, এই যে এই কালারটা আমি ইউজ করব। সো এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে চলে আসব হচ্ছে কোথায় এই যে ইমবসে আসার পরে এটাকে অন করে দেব। দেন হচ্ছে এটাকে একটু ঘুরে দিলাম। ঘোরানোর পরে হচ্ছে ইন্টেন্সিটিকে এখান থেকে বাড়াই দিলাম। এরপর হচ্ছে লাইটটাকেও বাড়াই দিলাম। দেন হার্ডনেসটাকে একটু কমাই দেব। এরপরে হচ্ছে বেভেলটাকে এখান থেকে একদম ফুল বাড়াই দিলাম। দেন ওকে,
এখন হচ্ছে পিছনে যে সাদা শ্যাডোটা এটা কিন্তু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। তো এটাকে আমরা হচ্ছে যেন দেখা যায় ভালোভাবে, একটা শ্যাডো যেন তৈরি হয়, সেই কাজটাই আমরা করব। তো টাইপোগ্রাফিটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে হচ্ছে মিডল পয়েন্টে নিয়ে আসবো। তো এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট এই পজিশনে ক্লিক করব, এরপরে হচ্ছে এইটা একবার আর নিচের এটা একবার, তাহলে এটা একদম মিডল পয়েন্টে চলে আসবে। দেন আমরা এই যে এই টাইপোগ্রাফিটাকেও সেম টু সেম একইভাবে এটা একবার করে দেব। দেন ওকে, এখান থেকে উপরেরটায় আসবো। দেন হচ্ছে উপরেরটায় আসার পরে এখান থেকে 11 থেকে জাস্ট 2 কিংবা 3 পিক্সেল কমাই দেবো এখান থেকে। আচ্ছা, এখান থেকে হচ্ছে 9, আচ্ছা 9 রাখা যাচ্ছে না, জাস্ট আমি এখানে 10 রাখলাম। 10 রাখার পরে অ্যাগেন এটাকে যদি পজিশন এখানে একবার করি, তো এখন কিন্তু শ্যাডোটা বোঝা যাচ্ছে যে পিছনে একটা হচ্ছে হোয়াইট কালার শ্যাডো দেওয়া আছে। তো আপনারা চাইলে হচ্ছে আরও 1 পিক্সেল কমাই দিতে পারেন। এখান থেকে হচ্ছে সাইজ থেকে জাস্ট এইটা টেনে আসছে 9 করতে পারতেছে না। আচ্ছা 8-এ রাখলাম আমি, 8-এ রাখলে হয়তো বা বেশি ছোট হয়ে যাবে। না 8-এ রাখবো না, আমার হচ্ছে 10-এই ঠিক আছে। ওকে, তো আমাদের কিন্তু এই 3D যে টেক্সট স্টাইল বা ইফেক্টটা আছে এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এই যে নিচের লেয়ারে চলে আসবেন। নিচের লেয়ারে আসার পরে এখান থেকে জাস্ট স্টকে আসবেন। স্টকে এসে জাস্ট যে কালারটা আপনার পছন্দ বা আপনার হচ্ছে থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে যেটার সঙ্গে আর কি মিলে যায় সেটা আপনি এখান থেকে ইউজ করবেন। লাইক আমি হচ্ছে এখান থেকে খয়েরি কালারটা ইউজ করতেছি অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালারটা ইউজ করতেছি। দেন আরও যে কালারগুলো আছে সবগুলোই আপনি এখান থেকে ইউজ করে যদি ওকে করে দেন তাহলেই হয়ে যাবে। তো আকাশি কালারটাকে আমি সিলেক্ট করে দেন ওকে করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টক কালারটা হচ্ছে আকাশি কালার হয়ে গেছে। আমি যদি এখন উপরের যেই ইয়েলো কালারটা আছে এটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে উপরের লেখাটাকে সিলেক্ট করব। এখান থেকে চলে যাব হচ্ছে কালারে। কোথায়? এই যে কালার থেকে আমি হোয়াইট কালার যদি ইউজ করতে চাই তাহলে হোয়াইট করে দেব, অথবা এই কালার অপশন থেকে উপরের কালার অপশন থেকে এটাকে এই কালারও করতে পারবো। আবার হচ্ছে ব্ল্যাক কালার, দেন রেড কালার, খয়েরি কালার, সব কালার করতে পারবো। সো এইভাবে আপনার যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যে কালারটা মিলে যায় সেই কালারটা আপনি ইউজ করবেন। তো আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম, ভিডিও শেষে হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটি ফন্টের নাম বলবো যেগুলো আপনার হচ্ছে থাম্বনেলে ইউজ করলে থাম্বনেলটা আরও সুন্দর হবে। তো চলুন এখন দেখা যাক কয়েকটি ফন্টের নাম যেগুলো হচ্ছে আপনার থাম্বনেলে ইউজ করতে পারবেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিছু একটা লিখলাম। তো এখানে আমার লিখে নিলাম, হ্যাঁ, দেন ওকে করে দিলাম। আচ্ছা, এটার উপরে হচ্ছে এখন ফন্টে চলে যাব। ফন্ট থাম্বনেলের জন্য আমি এখানে এক করে দেখাই কোন ফন্ট ইউজ করতে পারেন। তো প্রথমে রয়েছে হচ্ছে হেডলাইন এই যে আমার এই ফন্টটা। তো এটা হচ্ছে একটা প্রিমিয়াম ফন্ট। এই হেডলাইন ফন্টটা হচ্ছে অনেক ভিডিওতে অনেক থাম্বনেলে আপনারা এই ফন্টটা দেখে থাকবেন। এছাড়াও যদি ফ্রি ফন্টগুলো ইউজ করেন তাহলে এখান থেকে ইউজ করতে পারেন হচ্ছে এই যে নীলাদ্রি নদিয়া। তো এই ফন্টটা কিন্তু আপনারা আপনাদের হচ্ছে থাম্বনেলে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে এই যে আরও একটা রয়েছে এখানে হচ্ছে নীলাদ্রি রংতুলি, এটাও ইউজ করতে পারবেন আপনাদের থাম্বনেলে। এরপরে হচ্ছে আরও একটু নিচে যাই, তো এখানে বিজয় ঈর্ষা এটাও ইউজ করতে পারবেন, এটাও সুন্দর আছে। আবার হচ্ছে বিজয় 71, এই ফন্টটা কিন্তু আমি আমার থাম্বনেলে অনেকগুলো থাম্বনেলে ইউজ করেছি। দেন হচ্ছে নিচে যদি দেখেন আরও অনেক ফন্ট পেয়ে যাবেন। এক কথাই হচ্ছে এই যে এইটা লাবণ্য সমাদৃতা, এটাও অনেক সুন্দর একটা ফন্ট, এটাও আমি ইউজ করেছিলাম।
তো এই ফন্টগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া আরও নিচে কিছু ফন্ট রয়েছে যেগুলো আপনারা যদি অন্য ভার্সন অর্থাৎ যদি আপনারা এই পিক্সেল অ্যাপ না ইউজ করেন, যদি অরিজিনাল পিক্সেল অ্যাপটাও ইউজ করেন, আপনারা জাস্ট লিপি ঘরে বা গুগল অথবা হচ্ছে ক্রোম ব্রাউজারে যে সার্চ করবেন শামীম চলন্তিকা। তো এই ফন্টের নামটা হচ্ছে যদি সার্চ করেন তাহলে এই ফন্টটা পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে জাস্ট অ্যাড করে নেবেন আপনার পিক্সেল অ্যাপে, তাহলে কিন্তু এই ফন্টগুলো ইউজ করতে পারবেন। তো এক কথায় হচ্ছে যে আপনারা সেই সকল ফন্টগুলো ইউজ করবেন আপনাদের থাম্বনেলে যেগুলো হচ্ছে একটু মোটা টাইপের, বোল্ড টাইপের। তো এই মোটা ফন্টগুলো ইউজ করলে থাম্বনেলটা সুন্দর হয়। তো নিচে আরও অসংখ্য ফন্ট রয়েছে, এই যে হালদার শরী, এই ফন্টটাও ইউজ করতে পারবেন। এরপরে আরও অনেক ফন্ট রয়েছে এখানে। কোথায় গেল? আচ্ছা, এখানে আরও অনেক ফন্ট, এই যে বিজয়, শরীফ বিজয়, এই ফন্টটা সুন্দর, এটাও ইউজ করতে পারবেন। সো সো আমি আর ভাই কিছু বলবো না, জাস্ট আপনারা হচ্ছে যে ফন্টগুলোর নাম বললাম আপনারা এই ফন্টগুলো ইউজ করবেন। প্লাস হচ্ছে আরও নিচে অনেক ফন্ট রয়েছে যেগুলো আপনারা নিজে থেকেই দেখে নেবেন। এই যে লিপি মডিফাই ফন্ট, এটাও ইউজ করতে পারবেন। তো বোল্ড টাইপের, এক কথায় হচ্ছে মোটা টাইপের যে ফন্টগুলো আছে প্রত্যেকটা ফন্ট আপনি ইউজ করলে আপনার হচ্ছে থাম্বনেলের আকর্ষণটা আরও বেড়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে যেই ফন্টগুলো দেখিয়েছি এবং ফন্ট স্টাইলগুলো দেখেছি সবগুলো আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন। এরপর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন।